একটি পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব দেওয়া আছে 1 সেন্টিমিটার এবং প্রতিটির প্রস্থচ্ছেদ 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমি একটা অর্ধ কোষ আঁকলাম, একটা পরিবাহিতা কোষ আঁকলাম যেখানে দুটো ইলেকট্রোড রয়েছে, দুটো ইলেকট্রোড আঁকলাম এভাবে, ইলেকট্রোডের পাত। বলা আছে এই যে দুজনের মাঝের দূরত্ব তোমাকে বলে দেওয়া হয়েছে 1 সেন্টিমিটার বলে দেওয়া হয়েছে। এদের প্রস্থচ্ছেদ মানে এরিয়া, ওই দুটোর এরিয়া এ বলে দেওয়া হয়েছে 2 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এরপর বলা হয়েছে প্রতি লিটারে 50 গ্রাম কেসিএল রয়েছে। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা রয়েছে যেটার মধ্যে অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ, কেসিএল এর জলীয় দ্রবণ রয়েছে। তো বলে দেওয়া হয়েছে কেসিএল কত রয়েছে, 50 গ্রাম রয়েছে পার লিটারে, 1 লিটারে 50 গ্রাম রয়েছে। এরপরে বলা হয়েছে যে উক্ত ওই দ্রবণ দ্বারা উক্ত কোষকে পূর্ণ করা হলে, এই উক্ত কোষকে আমি পূর্ণ করলাম ওয়্যার লাগিয়ে, কোষের রোধ কত দেওয়া আছে, 7.25 ওহম দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে মোলার পরিবাহিতাটা ওই দ্রবণে বার করতে হবে। ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু 1000 বাই এম। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার স্পেসিফিক কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্স, যেটাকে আমরা বলছি আপেক্ষিক পরিবাহিতা। তো আমরা কাপ্পার মানটা বার করব। কাপ্পা সমান কি আমরা জানি 1/r L/a, এটা আমরা জানি। তো 1/r সমান কি 25 ইন্টু এল এর মান কত 1, এর মান কত 2। তো সেখান থেকে তোমার এটা আসবে কি 0.069 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, এটা আসবে। এরপর আমাকে কি বার করতে হবে, এম এর মানটা আমাকে বার করতে হবে। এম এর মান কি হবে, বলে দেওয়া আছে 50 গ্রাম কেসিএল উপস্থিত আছে কত 1 লিটার সলিউশনে। তো আমাকে যদি কেসিএল এর মোলারিটি বার করতে হয়, ওই উক্ত দ্রবণের মোলারিটি বার করতে হয়, মোলারিটি হবে কত, কত গ্রাম রয়েছে বাই ওর আণবিক ভর, আণবিক ভর গ্রাম পার মোল। তাহলে কী বললাম, কেসিএল এর মোলারিটি আমাকে বার করতে হবে, ওই কেসিএল এর দ্রবণের মোলারিটি আমাকে বার করতে হবে। সেটা কি, কত গ্রাম কেসিএল রয়েছে ওই দ্রবণে, 1 লিটারে কত গ্রাম রয়েছে, 50 গ্রাম রয়েছে কারণ এটা 1 লিটার, বাই এত গ্রাম পার মোল তার আণবিক ভর। তো সেটা বার করলে কি আসবে, 0.0711 মোল পার লিটার আসবে। তো এটা আসবে আমার। এরপরে বলা হয়েছে এই যে এই মানটা আমি এইখানে বসিয়ে দেবো। তাহলে কেসিএল দ্রবণের মোলার পরিবাহিতা, কেসিএল দ্রবণের মোলার পরিবাহিতা কত, ল্যামডা এম কাপ্পা ইন্টু 1000 বাই এম। কাপ্পার মানটা কত দেওয়া আছে, 0.069 দেওয়া আছে, বাই ইন্টু 1000 করে নাও, বাই এই মানটা 0.6711। এখান থেকে মানটা বার করলে তোমার চলে আসবে 102.67 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। বুঝতে পেরেছো অঙ্কটা? অঙ্কটা একদম সহজ। এরকম অঙ্ক তোমাদের অবশ্যই আসবে এবং এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, এবং বোঝার চেষ্টা করো। এরপর আমি আসছি পরের অঙ্কটাতে। দেখো না, বলছে অসীম লঘুতায়, এই একই রকম অঙ্ক দুটো দেওয়া আছে, তাহলে একদম তোমাদের জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। অসীম লঘুতায় HCl, NaCl, CH3COO এর দ্রবণের মোলার পরিবাহিতা দেওয়া আছে যথাক্রমে এত এত ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স দেওয়া আছে। মোলার পরিবাহিতা আমি এখানে বার করেছিলাম, ল্যামডা এম সমান কি কাপ্পা ইন্টু 1000 বাই এম। ঠিক আছে, এটা হচ্ছে মোলার পরিবাহিতা। কিন্তু অসীম লঘুতায় যদি হয় তখন মোলার পরিবাহিতা হবে কি, মোলার পরিবাহিতা কি HCl হলে এটা হবে কি ছোট হাতের ল্যামডা, এটা বড় ল্যামডা H প্লাস প্লাস ল্যামডা এম সিএল মাইনাস। কোল্ডার্সের লটা কি, কোল্ডার্সের ল হচ্ছে এটাই যে কোনো দ্রবণের
যদি তার মোলার পরিবাহিতা অসীম লঘুতা এটা হয়, তার সঙ্গে কি হবে, ও তার এখানে ইনটু হবে তার কতগুলো ক্যাটায়ন রয়েছে এবং কতগুলো অ্যানায়ন রয়েছে এবং তাদের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা তোমাকে বলে দেবে। তাহলে সেইটা যোগ করলে তুমি তার সলিউশনের মোলার পরিবাহিতা পাবে। এটা হচ্ছে পাতিগল্প। তাহলে এখানে HCl এর তোমাকে দেওয়া আছে, আমি একবার জিনিসটা দেখে না, আমাকে কী বার করতে বলেছে, মানগুলির উপর ভিত্তি করে CH3COOH আমাকে বার করতে বলেছে। আমি এখানে লিখছি, ধরো HCl, NaCl, CH3COONA। আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে COOH, এটা বার করতে বলেছে। তার মানে দেখো এই মানটা আছে, এই মানটা আছে, তার মানে এইটা এবং এইটা, দেখো এখানে আমার এইটা রয়েছে, এখানে হাইড্রোজেন, তার মানে এই দুটোকে আমি প্লাস করব, এদের যাই হোক না কেন আমি প্লাস করব। এটা আমি প্রথমে দেখেই বুঝে যাব। এবং এটাকে কি করবো, আমরা মাইনাস করে দেবো, বাকি যারা থাকবে তারা মাইনাস হবে, কারণ আমার এই মানটা দরকার আর এই মানটা দরকার। তো আমি সেভাবে বার করব, দেখি আমি বার করতে পারবো কিভাবে। ল্যামডা এম জিরো তোমরা ইনফিনিটিও লিখতে পারো, ল্যামডা এম ইনফিনিটিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, জিরোও লিখতে পারো আর ইনফিনিটির চিহ্নও লিখতে পারো। ল্যামডা এম জিরো CH3COOH, এটা হতে গেলে কি করতে হবে, ল্যামডা এম জিরো ছোটো হাতের ল্যামডা CH3COO মাইনাস প্লাস ল্যামডা এম জিরো এইচ প্লাস, এটা আসবে। কিভাবে আসবে, আমরা এখান থেকে করব ল্যামডা এম প্লাস প্লাস এই যে এটা বলেছিলাম CH3COOটা, CH3COO মাইনাস প্লাস পজিটিভ মাইনাস কোনটা, Na প্লাস মাইনাস Cl মাইনাস। তাহলে দেখো এইটা এটা কাটবে, এইটা কাটবে, তাহলে পড়ে থাকবে এই দুটো। তাহলে এর মানটা আমাদের দেওয়া আছে কত, এই সেলের মানটা দেওয়া আছে 46.2 প্লাস CH3COO এর মান দেওয়া আছে কত 91 মাইনাস 165.2 126.5। সেখান থেকে তুমি যদি মানটা বার করো, মানটা বার করলে আসবে 90.7 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এটা আসবে। বুঝতে পেরেছো? তো একদম সিম্পল, তুমি দেখেই বুঝতে পারবে যে তোমাকে CH3COOH যেটা বার করতে হবে, তাহলে HCl প্লাস CH3COOH মাইনাস NaCl করতে হবে। তাহলে কী হবে, HCl কাটবে, এই Na কাটবে, তাহলে এইটা এটা পড়ে থাকবে। তাহলে এর মান প্লাস এর মান মাইনাস NaCl এর কী হবে, ল্যামডা জিরো এম এর মানটা এদের যেটা থাকবে সেটাকে প্লাস মাইনাস করলেই তোমার CH3COOH এর ল্যামডা এম জিরোর মানটা অসীম লঘুতায় মোলার কন্ডাক্টিভিটির মানটা পেয়ে যাবে। একদম এটা একদম সিম্পল। এর পরেরটা একটু মানে কঠিন, সেটা দেখে নাও। তাহলে আমাকে বলে দেওয়া হয়েছে BaOH এর হোল টু সমান কী হবে, আমি এটা লিখেই নিই, Ba2 প্লাস প্লাস OH এর মাইনাস, এর নিচে যে থাকবে তা চলে যাবে এখানে, কতগুলো OH মাইনাস আয়ন ছিল 2 মোল, ওখানে বসিয়ে দিয়েছি। পরেরটা কী হবে, ল্যামডা জিরো BaCl2 Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস হয়েছে। NH4Cl ছোটো হাতের ল্যামডা NH4 প্লাস Cl মাইনাস।
তাহলে এখানে আমাকে বলে দেওয়া হয়েছে আমাকে কী বার করতে হবে, বলে দেওয়া হয়েছে NH4OH। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই ইয়েতে আমাকে একটু সমতা বিধান করে নিতে হবে। এখানে দুটো Cl রয়েছে, এখানে একটা Cl রয়েছে, আমাকে বার করতে হবে NH4OH। তার মানে এই জায়গাতে NH4টা রয়েছে, মানে NH4Cl NH4টা আছে, আর OH-টা কাজ কিসে আছে, এখানে আছে। তাহলে এটাকে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে আমাকে এইটার সঙ্গে এটা যোগ করতে হবে, এটা সিম্পল ব্যাপার। NH4OH বার করতে গেলে আমাকে কি করতে হবে, NH4Cl এর সঙ্গে BaOH এর হোল 2টা যোগ করতে হবে, আর BaCl2টা তোমাকে মাইনাস করতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম কথা। কিন্তু প্রবলেমটা ওখানে হয়েছে কোথায়, প্রবলেমটা হয়েছে যে এখানে দুটো Cl রয়েছে, BaCl2 দেখো দুটো Cl রয়েছে, এর এখানে একটা Cl রয়েছে। তাহলে একটা Cl যদি আমি কেটে দিলে একটা Cl এখনও থেকে যাবে, তখন তাহলে কি করবে। আবার দেখো OH-এর যেটা হোল 2 আছে, তাহলে দুটো OH মাইনাস রয়েছে, কিন্তু আমার দরকার একটা OH মাইনাস। সেই জন্য এইটাকে NH4Cl-কে কী করতে হবে, তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি বললাম, NH4Cl-কে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখবে পুরোপুরি মোটামুটি তোমার সব কিছুটা ঠিক হয়ে যাবে। কীরকম, NH4Cl-কে 2 দিয়ে গুণ করলে কি হবে, এটার হোল 2 হয়ে যাবে, ধরে নাও এটার হোল 2 হয়ে যাবে। হোল 2 হয়ে গেলে কি হবে, দুটো Cl হয়ে গেলে কেটে যাবে, তাহলে দুটো NH4 হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে কি হচ্ছে, দুটো NH4, দুটো Cl, একটা Ba, দুটো OH মাইনাস একটা Ba মাইনাস দুটো Cl। দেখো তাহলে দুটো Cl কাটলো, একটা Ba কাটলো, তাহলে দুটো NH4OH, দুটো OH মাইনাস আছে, তাহলে দুটো NH4OH হয়ে যাবে। এটা হচ্ছে গদা বাংলায় বোঝার মতো। তাহলে আমি কি করব, এখানে সমতা বিধান করব, অ্যানায়ন বা ক্যাটায়নগুলো দেখে নেবো যে কাটাকাটি করার সময় যে কোন মানটা কাটবো কোনটা কাটবো না। তখন কি করতে হবে আমাকে, তাতে সেই হিসাব অনুযায়ী আমাকে কোথায় একটা গুণ করতে হবে, সেটা আমি গুণ করে দেখে নেবো যে আমার ক্যাটায়ন অ্যানায়নগুলো ঠিকঠাক কাটছে কি না। তাহলে এখানে যদি 2 দিয়ে আমি গুণ করে দিই, তাহলে আমার মোলার পরিবাহিতা দেওয়া আছে, এখানে মোলার পরিবাহিতাগুলো দেওয়া আছে, এবং NH4OH আমাকে মোলার পরিবাহিতাটা আমাকে λm0 অসীম লঘুতা, এটা আমাকে বার করতে হবে। বার করতে গেলে কি করতে হবে আমাকে, আমি প্রথমেই বলেছিলাম NH4OH মানে NH4 যেখানে থাকবে সেটা প্লাস হবে, আর OH মাইনাস যেখানে থাকবে সেটা প্লাস হবে। আমি দেখো দুটো প্লাস করেছিলাম। মাইনাস কী হবে, BaCl2, বাকিটা মাইনাস হবে। মাইনাস করতে গিয়ে আমি দেখলাম প্রবলেমটা হয়েছে কি, এখানে একটা Cl আছে, এখানে দুটো Cl আছে, যদি আমি একটা কেটেও দিই তাহলে কিন্তু একটা Cl পড়েই থেকে যাবে, তাহলে কোনো লাভ হবে না। তো লাভ করার জন্য আমাকে কী করতে হবে, এই জায়গাতে কোথায় একটা মানে গুণিতক করতে, সমতা বিধান করার জন্য আমাকে তার ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা একটু বাড়াতে হবে। সেই বাড়াতে গিয়ে আমাকে দেখলাম যে আমি 2 দিয়ে যদি এটাকে গুণ করে NH4Cl-কে, তাহলে মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। তাহলে দুটো Cl-ও হয়ে যাচ্ছে, এখানে দুটো NH4OH হয়ে যাচ্ছে, দুটো Cl-ও হয়ে যাচ্ছে। কারণ কি, BaOH-এর হোল 2-র ক্ষেত্রে দুটো OH রয়েছে, এখানে দুটো Cl রয়েছে, প্রবলেমটা এখানে হয়ে যাবে। নাহলে কি হতো, একটা NH4OH-এর হোল 2 হতো, ওটা তো সম্ভব নয়। তো NH4OH-ই সম্ভব, তার জন্য কি করতে হবে আমাকে, এরপরে λm0-র মানটা আমি বসাবো। NH4OH সমান কী হবে, λm NH4Cl প্লাস BaOH-এর হোল 2 মাইনাস 2 ইন্টু BaCl2। তাহলে পাতি মানটা বসিয়ে দাও, কত মান রয়েছে তোমার, এই যে মানটা দেখতে পাচ্ছ কত রয়েছে, মানটা দেওয়া আছে তোমার, BaOH-এর মানটা দেওয়া আছে 523.28 প্লাস NH4Cl-এ দেওয়া আছে 129.8 মাইনাস 2 ইন্টু 280। দেখতে পেয়েছো? তো সেখান থেকে তোমরা ক্যালকুলেট করে এখানে এই মানটা বসিয়ে দেবে যে কত ওহম ইনভার্স এটা হবে, কত ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এই মানটা তোমরা বসিয়ে দেবে। একদম ক্লিয়ার ব্যাপারটা? যদি ক্লিয়ার
না হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লেখো, আর যদি তোমাদের মনে হয় যে একদম পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও যে তোমাদের এই অঙ্কগুলো পরিষ্কার হচ্ছে কিনা এবং তোমরা সঠিকভাবে বুঝতে পারছো কিনা, যাতে কোনো কনফিউশন না থাকে যখন তোমরা পরীক্ষার খাতাতে করবে। এই জায়গায় একটু কনফিউশন থাকে যখন তুমি কাকে গুণ করবে বা কত গুণ করে দেখবে। তো নর্মাল সিম্পল জিনিসগুলোই দেওয়া থাকে, ভয়ের কিছু কারণ থাকে না। পরেরটা দেখো, বলে দেওয়া হয়েছে যে ফর এ ডেসি নর্মাল সলিউশন, একটা ডেসি নর্মাল সলিউশনের ক্ষেত্রে, ডেসি নর্মাল মানে কি n/10, ইলেকট্রোলাইট সলিউশন রেজিস্ট্যান্স দেওয়া আছে 3.2 ওহম। কী বলা আছে, ফর এ ডেসি নর্মাল সলিউশন, একটা ইলেকট্রোলাইট সলিউশন দেওয়া আছে, ইলেকট্রোলাইটে সেই সলিউশনের রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 3.2 ওহম। যদি ইফ ডিস্টেন্স বিটুইন ইলেকট্রোডস ইজ 1.8 সেন্টিমিটার এবং এরিয়া অফ দ্য ইলেকট্রোডস 5.4 সেন্টিমিটার, বলছে যদি ওই ডিস্টেন্স বিটুইন ইলেকট্রোডের মধ্যে দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1.8 সেন্টিমিটার যদি হয়, তড়িৎদ্বারের মধ্যে ডিস্টেন্স যদি 1.8 সেন্টিমিটার হয় এবং তাদের এরিয়া যদি 5.4 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে ওই কোষের ধ্রুবক কত হবে, আপেক্ষিক পরিবাহিতা কত হবে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি কত হবে। দেখো আমি এখানটা অলরেডি আগে একটাই করেছিলাম, যে এরকম একটা কোষ আছে, এই কোষের মধ্যে বলে দেওয়া হয়েছে ওই তার রেজিস্ট্যান্স দেওয়া আছে 3.2 ওহম দেওয়া আছে। তার মানে কি আর এর মানটা আমার দেওয়া আছে 3.2 ওহম। দুটো ইলেকট্রোড, এই ডিস্টেন্স বিটুইন ইলেকট্রোডস, এইখান থেকে এখানে ডিস্টেন্স দেওয়া আছে, এল এর মানটা দেওয়া আছে কত, 1.8 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে এরিয়া অফ ইলেকট্রোডস, এই যে এরিয়া আমি বলেছিলাম না, এই এরিয়াটা দেওয়া আছে 5.4। 5.4 কত দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে। তাহলে আমাকে বার করতে হবে কোষের ধ্রুবক বা সেল কনস্ট্যান্টটা তোমাকে বার করতে হবে। তো আমরা নর্মাল একটা জিনিস জানি যে সেল কনস্ট্যান্ট মানে কি, L/A। যখন আমরা এই সূত্রটা লিখি 1/R ইন্টু L/A, এইটা তো সেল কনস্ট্যান্ট। সেলের এটা কনস্ট্যান্ট থাকে, ওই যে সেলের যে দুটো, এই যে পাতকে দেখলে, এই দুটো তড়িৎদ্বারকে দেখলে, এই দুটো তড়িৎদ্বার যেভাবে তোমার আটকানো থাকবে সেভাবেই আটকানো থাকবে, এবং তড়িৎদ্বারগুলোর যে এরিয়াটা সমানই থাকবে, কারণ একে তো তুমি তা চেঞ্জ করছো না, ওই সলিউশনের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর আর চেঞ্জ করবে না, কোনো ডিস্টেন্সও চেঞ্জ করবে না, তাদের মধ্যে এরিয়াও চেঞ্জ করবে না, তাই এটা কী হয়, সেলের কনস্ট্যান্ট বলা হয়। তাহলে আমাকে সেল কনস্ট্যান্ট L/A প্রথমেরটা বার করতে হবে। L/A এর মানটা কত হবে, এল এর মানটা দেওয়া আছে যে এল এর মান 1.8 বাই এ এর মান কত, 5.4। তোমাকে এটা বার করতে হবে সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এখান থেকে আসবে তোমার কত, 0.33 সেন্টিমিটার ইনভার্স, এটা আসবে। পরের অঙ্কটা এটা বেরিয়ে গেল। পরের অঙ্কটা কি, আপেক্ষিক পরিবাহিতা কত। দেখো অলরেডি আমার যদি L/A বেরিয়ে যায়, তাহলে আমি কাপ্পাতে বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে 1/R, আর এর মানটা কত, 3.2 ওহম, দেখো বলে দেওয়া হয়েছে। আর ইনটু কত, L/A আমি বার করেছি 33। তাহলে এত কী হবে, সিমেন্স পার সেন্টিমিটার হবে, বা ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স হবে। ঠিক আছে, সেখান থেকে কাপ্পার মানটা বেরিয়ে গেল, আপেক্ষিক পরিবাহিতার মানটা বা স্পেসিফিক কন্ডাক্টেন্সের মানটা আমি বার করলাম। এরপরে আমাকে বার করতে বলেছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বার করতে বলেছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি λ/E। আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি সমান কি জানি, কাপ্পা ইন্টু 1000 বাই নর্মালিটি, এটা আমরা জানি। তো কাপ্পার মানটা আমরা এখান থেকে বার করেছি, কাপ্পার মান কোথা গেল, কাপ্পার মানটা এখানে, এই মানটা আমরা এখানে বসাবো, 1/3/2 ইন্টু 0.33 ইন্টু 1000, আর ডেসি নর্মাল মানে কি n/10 মানে 0.1। তো সেখান থেকে এটা বার করবে, এটা 96 ইন্টু 1000 হবে বাই 0.1। তো আমার মানটা বার করা আছে, আমি মানটা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, সিমেন্স ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু দি পাওয়ার -1। যদি তোমাকে এখানে মোলার পরিবাহিতার মান বার করতে বলতো, তাহলে কী হতো, কাপ্পা ইন্টু 1000 বাই তার মোলারিটি। সেই মোলারিটির মান তোমাকে এখানে অবশ্যই দেওয়া থাকবে, সেই মানটা দেখে তুমি এখানে বসিয়ে নেবে,
বাকি তো তুমি বার করেছো, পাপেকিক পরিবাদ বা স্পেসিফিক কন্ট্রাক্টেন্স তো অলরেডি বার করেছো। তো আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো, তোমাদের বন্ধুদের মধ্যে কাজে লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ব্যাপারগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে ওই ব্যাপারগুলো জানাও। ওকে, চলো টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে।